জামাই ষষ্ঠী বাঙালির একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠ তিথিতে বাঙালিরা এই আচার পালন করেন। এই দিন বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয়। এইভাবে জামাইকে খুশি করার চেষ্টায় ষষ্ঠী পুজোর লৌকিক প্রথাই বাঙালির জ্যৈষ্ঠ মাসের উৎসব হয়ে উঠেছে। বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠ তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। এই দিনটি অরণ্য ষষ্ঠী নামেও সুপরিচিত। এই বছর জামাই ষষ্ঠী পালিত হলো 1 জুন 2025 সালের রোজ রবিবার। জামাই ষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালির বাড়িতে পালন হয়ে আসছে নানান আচার অনুষ্ঠান। সকাল থেকে উপবাস করে নানান নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন শাশুড়িরা। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করে থাকেন। জামাই ষষ্ঠীর দিন মঙ্গল ঘট স্থাপন করে তার পাশে সারিবদ্ধভাবে সাজানো হয় বটপাতা, যার প্রত্যেকটিতে দেওয়া হয় সিঁদুরের ফোঁটা ও নানান রঙের ফুল ও ফল। তারপর জামাইয়ের দেওয়া নতুন কাপড় পরিধান করে শাশুড়ি মেয়ে জামাইকে আশীর্বাদের জন্য পুজোর আয়োজন শুরু করেন। শাস্ত্রমতে এই পুজোতে বটপাতার উপর 5, 7 অথবা 9 রকমের বিভিন্ন ফল কেটে সাজিয়ে রাখা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, লিচু, কাঁঠাল, তালের বিচি, মালটা, আপেল, লটকন সহ নানান মৌসুমি ফল থাকে। সঙ্গে থাকে 108টি দুব্বা ও বিভিন্ন রকমের ফুল। এই দিন ষষ্ঠী পুজোর জন্য শাশুড়িরা ভোরবেলা স্নান সেরে ঘটে জল ভরে নেন। তারপর ঘটের উপর রাখা হয় আমের পাতা, সঙ্গে থাকে তালের পাখা ও করমজার ডাল। একটি সুতোতে হলুদে চুবিয়ে তাতে ফুল ও বেলপাতা দিয়ে গিট বেঁধে রাখা হয়। এবার মা ষষ্ঠীর পুজোর পালা। কাটা ফলের ডালি সঙ্গে ফুল ও দুবলা দিয়ে ষষ্ঠী মায়ের থান পুজো করে আসেন শাশুড়ি মায়েরা। জামাই এলে তার কপালে চন্দন ফোঁটা দেওয়া হয়, সঙ্গে নতুন তাল পাতার পাখা দিয়ে বাতাস করা হয়। এরপর জামাইয়ের কবজি ও কোমরে সুতো বেঁধে দেন শাশুড়ি মায়েরা এবং 3 বার বলেন 60 60 60। এরপর ধান ও দুবলা দিয়ে আশীর্বাদ করেন। তারপর মিষ্টি ও ফল খেতে দেওয়া হয়। সঙ্গে থাকে বিভিন্ন রকমারি খানাপিনার আয়োজন। জামাইয়ের দিন খালি হাতে আসেন না। পুজোর যাবতীয় সামগ্রী, বিভিন্ন রকমের ফল ও মিষ্টি নিয়ে আসেন দুহাত ভরে। সঙ্গে নিয়ে আসেন শাশুড়ির জন্য নতুন কাপড়। সব মিলিয়ে জামাই ষষ্ঠী একটি পারিবারিক মিলন উৎসব বলা যেতে পারে।